মোহতারাম হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাকাসুরের তাফসির, সংক্ষিপ্ত তাফসির। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য কিছু উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, পালন করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা সকলেই সফলকাম মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। আলোচনার পুরোটুকু সময় জুড়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন কোরআনুল কারীমের সূরাতুত তাকাসুরের সঠিক তাফসির আমার জবান থেকে বের করে দেয়, সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, সূরা তাকাসুরের তাফসির শুরু করার আগে সূরাতুত তাকাসুরের সংক্ষিপ্ত কিছু পরিচিতি, সংক্ষিপ্ত কিছু বিষয় আমাদের জানা দরকার। এক নম্বর, তারতিব বিন নুজুল, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা। কোরআনুল কারীম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত। এভাবে তারপরে যেটা এভাবে নাজিলের ধারাবাহিকতায় এই সূরাতুত তাকাসুর হলো 16তম সূরা। কততম সূরা? 16তম সূরা। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার এবং পরে সূরাতুল মাউন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। তারপর হচ্ছে তারতিব ফিল মুসহাফ, অর্থাৎ শ্রেণীবিন্যাস। বর্তমানে আমাদের সামনে কোরআনুল কারীমের যেই কপিটা আছে, এই পুস্তক আকারে কোরআনুল কারীমের শ্রেণীবিন্যাস যে আছে, অর্থাৎ সূরা ফাতিহা, তারপর সূরা বাকারা, তারপর হচ্ছে সূরা আলে ইমরান, তারপর সূরা নিসা, তারপর সূরা মায়েদা, এভাবে এই যে ক্রমিক নং অনুযায়ী, ধারাবাহিক ক্রমিক নং অনুযায়ী সূরাতুত তাকাসুরের ক্রমিক নং হচ্ছে 102 নম্বর সূরা। তাহলে নাজিলের ধারাবাহিকতায় 16তম সূরা, আর কোরআনের শ্রেণীবিন্যাস অনুযায়ী এটার ক্রমিক নং হচ্ছে 102 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 8টি। কয়টি আয়াত? 8টি আয়াত। এই সূরা তাকাসুরের নামকরণটা কেন তাকাসুর করা হয়েছে, এর রহস্যটা কি? আর তাকাসুর শব্দটি কাসরা থেকে এসেছে। এর আবেদনিক অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে সম্পদ অর্জন করা এবং এটাকে গচ্ছিত রাখা, ধন সম্পদ অর্জনের প্রতিযোগিতা করা। এটার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাকাসুর। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ অর্জনের প্রতিযোগিতা মানুষ যে করে, কিভাবে করে, এবং এটার প্রতি মানুষ যে একেবারে নিমগ্ন হয়ে আছে, এই বিষয়ে যেহেতু আল্লাহ তাআলা আলোচনা করেছেন, মানুষদেরকে সতর্ক করেছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল তাকাসুরের নামকরণ করেছেন তাকাসুর। এই সূরার ফজিলতটা কি? এই সূরার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে প্রতিদিন অথবা প্রতি রাতে 1000 আয়াত তেলাওয়াত করে তারপর ঘুমাইতে যেতে পারবা? মজলিস ভর্তি সাহাবায়ে কেরাম, একজনেও সাহস করলেন না হাত জাগানোর জন্য। 1000 আয়াত করে তারপর ঘুমাবেন, এটা কি চারটিখানি ব্যাপার? অনেক বড় একটা ব্যাপার স্যাপার, এটা সম্ভব না। সাহাবায়ে কেরাম কেউ হাত জাগানোর চেষ্টা করলেন না, কেউ হাত জাগাইলেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে প্রতিদিন সূরাতুত তাকাসুর একবার পড়ে তারপর ঘুমাইতে পারবা? এইবারে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে সবাই হাত জাগাইছে। সূরাতুত তাকাসুর পড়তে সময় লাগবে 1 মিনিট, 1.5 মিনিট। তাহলে এবারে আর একটা হাতও মিসিং নাই, সবাই হাত জাগাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি সূরাতুত তাকাসুর একবার পড়ে তারপর ঘুমাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ।
তাহলে সূরাতুত তাকাসুর একবার যদি আমরা কেউ পড়ি তাহলে কত হাজার আয়াত তেলাওয়াত করার সওয়াব? 1000, এই কোরআনের আয়াত 1000 বার তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আমরা চেষ্টা করব প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সূরাতুত তাকাসুর একবার অন্তত পড়ার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শানে নুজুল, শানে নুজুল বলা হয় এই সূরাটা কি কারণে নাজিল হয়েছে, না এই নাজিলের কারণটা কি? কোরআনুল কারীমের বিভিন্ন সূরা কি কারণে নাজিল হয়েছে, বিভিন্ন আয়াত কি কারণে নাজিল হয়েছে, এই কারণটা যেটা, এটাকে বলা হয় শানে নুজুল। সূরাতুত তাকাসুরের শানে নুজুল হচ্ছে, এই মক্কার মধ্যে 2টা গোত্র ছিল, একটার নাম ছিল বনুল হারিস আর একটার নাম ছিল বনুল হারিসা। হারিস আর একটা হচ্ছে হারিসা। এই 2টা গোত্র, তাদের মধ্যে প্রচণ্ড রকমের ঝগড়া বিবাদ লেগেই থাকতো। কেমন ধরনের ঝগড়া বিবাদ? তারা অহংকার করত, গর্ব করত, হিংসা করত, অহংকার করত, আত্মগৌরব করত। আমাদের বংশের মধ্যে 100 উট আছে, তোমাদের বংশে কয়টা উট আছে? আবার অহংকার করত, আমাদের বংশের মধ্যে এতজন বীর পলায়ন আছে, তোমাদের বংশে কতজন বীর পলায়ন আছে। এভাবে তারা অহংকার করত, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে। এই অহংকার যে করত, এই অহংকার বর্তমান সমাজে ধরেন জাতীয়তাবাদ নিয়ে যেভাবে একটা প্রতিযোগিতা আমরা দেখতে পারি, কীরকম? একটা দেশ আর একটা দেশের উপরে কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, ক্ষমতা অর্জন করবে, এই প্রতিযোগিতা বর্তমান বিশ্বে আমাদের চোখ দিয়ে আমরা দেখি কিনা বলেন তো? আচ্ছা বলেন তো, বর্তমান পৃথিবীর বুকে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুপার পাওয়ারফুল রাষ্ট্র কোনটা বলেন তো? কেউ বলে আমেরিকা, কেউ আবার আমেরিকাকে পাত্তা দেয় না, কেউ বলে রাশিয়া, আবার কেউ এই 2টাকেও পাত্তা দেয় না, কেউ বলে চীন। আপনি যেটাকেই ধরেন না কেন, চীন, আমেরিকা, রাশিয়া, যাকেই ধরেন না কেন, সবাই প্রতিযোগিতায় ব্যস্ত যে আমি কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করব, একেবারে সুপার পাওয়ারফুল রাষ্ট্র হওয়ার জন্য। এটা হচ্ছে এই জাতিগত, এই জাতিসত্তা যেটা বলা হয়, জাতীয়তাবাদ যেটাকে বলা হয়। তাহলে এইরকম জাতীয়তাবাদ বর্তমানে যেরকম আমরা দেখতেছি, তখনকার সময় একটা গোত্র আর একটা গোত্রের উপরে কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এটার একটা প্রতিযোগিতায় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবের পরে তিনি দেখলেন এই কুসংস্কার, এই কুপ্রথা, এটাকে বন্ধ করা জরুরি, এটাকে বন্ধ করতেই হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুত তাকাসুর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানে এই গোত্রপ্রীতি অথবা এই যে অহংকার, আভিজাত্যের অহংকার, গর্ব, গৌরব, এই কুসংস্কার একজন মুমিনের অন্তরে থাকতে পারে না। গোটা পৃথিবীর সকল সম্পদের মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক আপনি, সন্তানের মালিক আপনি না, বাড়ির মালিক আপনি না, গাড়ির মালিক আপনি না। তাহলে সকল সম্পদের একচ্ছত্র একজন অধিপতি আছে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে এটা ছিল এই সূরাতুত তাকাসুর নাজিলের কারণ। এখন আসিন আমরা একটু সূরাতুত তাকাসুরের সংক্ষিপ্ত তাফসীর শুনি। সূরাতুত তাকাসুরের সংক্ষিপ্ত তাফসীর 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে, মোহাচ্ছন্ন করে রেখেছে। সম্পদ অর্জনের প্রতিযোগিতা, এটা প্রতিযোগিতা, কার থেকে কে বেশি সম্পদ উপার্জন করতে পারে, এটা আমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াত তেলাওয়াত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা অর্থ করেছেন। কয়টা অর্থ? 2টা অর্থ করেছেন। একটা অর্থ হচ্ছে নবীজি এই আয়াতের ব্যাখ্যা করেছেন, 2টা অর্থ করেছেন। 1 নম্বর অর্থ হচ্ছে যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, আবার 2 নম্বর অর্থ হচ্ছে যারা বৈধ পন্থায় উপার্জন করে বাট ইসলামের পথে, আল্লাহ তাআলার পথে, আল্লাহ পাকের নির্ধারিত পথে ব্যয় করে না। তাহলে 2টা অর্থ করেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে এবং অবৈধ না বৈধ পন্থায় উপার্জন করে বাট ইসলামের পথে ব্যয় করে না,
তারা অনেক সময় একটা কথা বলে, মানি ইজ সেকেন্ড গড। এই কথাটা শুনছেন কিনা, নাকি আজকে নতুন শুনতেছেন? তারা বলে কি বলে না, মানি ইজ সেকেন্ড গড। সকলেই জোরে সরে বলি নাউজুবিল্লাহ। তারা সম্পদকে, টাকাকে এতটাই ভালোবাসে, তারা সবসময় বলে মানি ইজ সেকেন্ড গড, অথবা অনেক সময় বলে এভরিথিং ফর মানি। টাকা ছাড়া কোনো কিছুই হয় না, টাকার দ্বারাই সব কিছু হয়। বুঝে থাকলে বলুন তো, টাকার দ্বারা কি সব কিছু হয়? টাকা দিয়ে খাট কেনা যায়, কিন্তু ঘুম কেনা যায় না। টাকা দিয়ে আলিশান বাড়ি বানানো যায়, কিন্তু শান্তি বানানো যায় না। এজন্যে টাকা দিয়ে সম্পদ উপার্জন করা যায়, কিন্তু টাকা দিয়ে শান্তি কেনা যায় না। সকল শান্তির মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যে তাদের উদ্দেশ্যে বলতে হয়, যারা বলে মানি সেকেন্ড গড অথবা মানি ইজ এভরিথিং ফর মানি, তাদের উদ্দেশ্যে বলতে হয় মানি ইজ নট ফর এভরিথিং। টাকা সব কিছুর সমাধান করতে পারে না, সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। তাহলে টাকায় সব কিছুর সমাধান হয় না। এজন্য যদি কোনো ব্যক্তি দৃঢ়ভাবে ইয়াকিন করে অথবা বিশ্বাস করে যে মানি ইজ সেকেন্ড গড, এভরিথিং ফর মানি, যদি দৃঢ়ভাবে ইয়াকিন করে বিশ্বাস করে, তাহলে আল্লাহর কসম করে বলতেছি তার ঈমান থাকবে না। কারণ সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। টাকা কখনো ক্ষমতার উৎস হতে পারে না। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যেই পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও। অর্থাৎ এই যে সম্পদ উপার্জনের প্রতিযোগিতা, এটা তোমাদের কখনোই থামবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে উপনীত হও। এজন্য হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত, যেই পর্যন্ত না তোমাদের মৃত্যু আসে। মৃত্যু আসার আগ পর্যন্ত মানুষ সম্পদ উপার্জনের প্রতিযোগিতার মধ্যে ব্যস্ত থাকে, নিজেকে একেবারে ব্যস্ত রাখে। কিসের মধ্যে? সম্পদ উপার্জনের প্রতিযোগিতায়। এজন্য মানুষ কখনো হালাল হারাম বাছে না, ন্যায় অন্যায় এগুলা কখনো বিচার করে না। মানুষ এই যে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে, বলেন তো একটা পয়সাও কি সে নিয়ে যেতে পারবে? বলেন। মানুষ এই যে হালাল হারাম বাছে না, একজনের গলা কাটে, একজনকে খুন করে, রাহাজানি করে, ছিনতাই করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, এই যে সম্পদগুলো সে উপার্জন করে, একটা পয়সাও কি সে নিয়ে যেতে পারবে? বলেন, পারবে না। এই জন্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষের সম্পদ কখনো তার সঙ্গে যাবে না। তার সঙ্গে যাবে হচ্ছে তিনটা সম্পদ তার সঙ্গে যাবে। শুনবেন, 3টা সম্পদ কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা সম্পদ মানুষের সঙ্গে যাবে। আর যত সম্পদ আছে, এই সম্পদগুলো কখনো মানুষের সাথে যাবে না। 5টা বাড়ির মালিক যদি আপনি হন, 10টা বাড়ির মালিক হন, গোটা বাংলাদেশের মালিক যদি আপনি হন, আপনার সাথে এই সম্পদ যাবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তখন দেখলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুত তাকাসুরের তাফসীর নবীজি করতেছেন। তিনি সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলতেছিলেন, মানুষ বলে আমার ধন, আমার সম্পদ, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, কিন্তু মানুষ তো জানে না যে এগুলা মানুষের সঙ্গে কখনোই যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সঙ্গে মাত্র 3টা সম্পদ যাবে। 3টা সম্পদের 1 নম্বর সম্পদ হচ্ছে মানুষ যেটা খায়, খাওয়ার পরে শেষ করে ফেলে, হজম করে ফেলে, এটাকে ফেলে দেয়, এটা হচ্ছে তার 1 নম্বর সম্পদ। আপনি 1000 কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তার আপনাকে বলেছেন আপনি জীবনেও ভাত খাইতে পারবেন না, মাছ খাইতে পারবেন না, সারা জীবন স্যুপ খেতে হবে। বলে কি বলে না? বলেন তো। তাহলে আপনি যেটা খান, খাওয়ার পরে যেটা শেষ করে ফেলেন, হজম করে ফেলে দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আপনার সম্পদ। কারণ এটা আপনার সম্পদ ছিল বিদায় আপনার নসিবে ছিল, আপনি ভোগ করতে পেরেছেন, খেতে পেরেছেন। 2 নম্বর সম্পদ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্পদ আল্লাহ তাআলা যেটা আপনাকে দান করেছেন, এই 10টা বাড়ির মালিক আপনি, কিন্তু একটা মাত্র ফ্ল্যাটে আপনি থাকেন, একটা ফ্ল্যাটের মধ্যে, একটা রুমের মধ্যে আপনি থাকেন মাত্র। এই যেটা আপনি ইউজ করতেছেন, এই যে জামাটা আপনি ইউজ করে শেষ করে দিলেন,
এটা আপনার সম্পদ। আর বাকি যে গচ্ছিত সম্পদ আছে, আপনি দেখাচ্ছেন আমার 10টা বাড়ি আছে, আমি এত এত সম্পদের মালিক, এগুলো আসলে আপনার না। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যের হাতে চলে যাবে। তাহলে এই আপনার যে আসল সম্পদ, 1 নাম্বার সম্পদ হচ্ছে মানুষ যেটা খায়, খাওয়ার পরে শেষ করে দেয়, এটা হচ্ছে তার 1 নাম্বার সম্পদ। 2 নাম্বার সম্পদ হচ্ছে মানুষ যেটা পরিধান করে অথবা ইউজ করে, এটা হচ্ছে তার 2 নাম্বার সম্পদ। 3 নাম্বার সম্পদ হচ্ছে এই যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এই সম্পদ থেকে মানুষ যেটা আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায় দান করে আখিরাতের জীবনের জন্য যেটা পাঠিয়ে দেয়, এটা হচ্ছে তার 3 নাম্বার সম্পদ। এগুলো হচ্ছে মানুষের আসল সম্পদ। আর বাকি সম্পদগুলো হাওয়াই মিঠার মতন। হাওয়াই মিঠা চিনছেন তো? হাওয়াই মিঠা যেরকম আসল মিঠা না, এটা যেরকম অনেক বড় দেখালেও আসলে কিছু না, মানুষের সম্পদগুলো এরকম, আসলে কিছু না। 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লা কখনোই নয়, কখনোই নয়, যদি তোমরা জানতে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আল্লাহ তাআলা বলতেছেন অতঃপর, অবশ্যই কখনোই নয়, যদি তোমরা জানতে। এখানে আল্লাহ তাআলা কি বুঝাইলেন? যদি তোমরা জানতে যে এই সম্পদগুলা, এই অবৈধভাবে তোমরা যে সম্পদগুলো উপার্জন করো, এগুলো তোমাদের সম্পদ না, এটা যদি তোমরা জানতে, তাহলে মৃত্যুর কথা তোমরা স্মরণ করতে। তাহলে অবৈধভাবে অন্য মানুষের গলা কেটে, খুন করে, রাহাজানি করে, ছিনতাই করে, টেন্ডারবাজি করে তোমরা এই সম্পদগুলো উপার্জন করতে না। অর্থাৎ হারাম পন্থায় কোনো রকমের সম্পদ তোমরা উপার্জন করতে না, হালালভাবেই তোমরা সম্পদ উপার্জন করতে, যদি তোমরা জানতে যে এগুলো আমাদের না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সকল স্বাদকে ধ্বংস করে দেয়। দুনিয়ায় যত মজা, এই মজা পাওয়ার কারণেই তো মানুষ অবৈধভাবে সম্পদ উপার্জন করে। যত রকমের হারাম পন্থা আছে, সকল হারাম পন্থায় মানুষ সম্পদ উপার্জন করে। কি কারণে বলেন তো? দুনিয়ার মজা পাওয়ার কারণে মানুষ তো। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সকল মজাকে ধ্বংস করে দেয়। এজন্যে ভাই, চোখের পলকই আপনার আমার মৃত্যু এসে যেতে পারে কি পারে না বলেন তো? এখন আমি কথা বলতেছি, একটু পরেই নামাজটা যে আমি পড়াইতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে বলেন? গ্যারান্টি নাই। তাহলে চোখের পলকে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? চোখের পলকেই আপনার আমার জীবনটাকে শেষ করে দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পলকেই আপনার আমার জীবনটাকে শেষ করে দিতে পারেন। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারবার বারবার তোমরা দৈনিক কমপক্ষে 100 বার মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার সকল মজাকে, সকল স্বাদকে ধ্বংস করে দেয়। 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 5 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল্লা কখনোই নয়, যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন নিশ্চিতভাবে তোমরা জানতে। নিশ্চিতভাবে কোনটা জানবো? কোনটা জানবো এইটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, কাল্লা লাতারাফুন্নাল জাহিম। তোমরা নিজেদের চোখে দেখতে পারবে, লাতারাফুন্নাল জাহিম, দোজখ, জাহান্নাম তোমরা নিজেদের চোখে দেখতে পারবে। যদি তোমরা জানতে, তাহলে তোমরা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করতে পারতে না। আর এই যে অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করলা, এর কারণে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এটা যদি তোমরা জানতে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, লাতারাফুন্নাল জাহিম, অবশ্যই তোমরা তোমাদের চোখের মাধ্যমে দেখতে পারবে দোজখ।
যারা অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করে তারা কোথায় যাবে? জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নামে যাবে। এজন্যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের নিজের চোখে যখন তোমরা দেখবে তখন তোমাদের বুঝে আসবে, কিন্তু তখন বুঝে আসলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। ওই যে হাদিসের মধ্যে আসছে, একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলতেছিলেন, হে মুসা, তোমার সম্প্রদায় তোমার অনুপস্থিতিতে তুমি যে আমার সাথে দেখা করতে আসছো, এই আমার সাথে দেখা করতে আসার এই যে সময়টুকু গ্যাপ, এই সময়ের মধ্যে তোমার উম্মতরা কি করছে? তারা গোবৎসের পূজা শুরু করে দিয়েছে। মানে এই যে গরুর পূজা যেটা করে এটা তারা শুরু করে দিয়েছে। মুসা নবী আল্লাহ তাআলার কথাটা সামান্যভাবে গুরুত্ব দিলেন, মানে বুঝতে পারছে যে আল্লাহ তাআলা সত্য বলেছেন, কিন্তু তার ভিতরে ইয়াকিন পয়দা হয় নাই, মানে যেটা চোখের মাধ্যমে দেখলে যেটা অর্জন হয়। তারপরে যখন মুসা নবী আসার পরে দেখলেন যে সত্যি সত্যিই তার উম্মতরা গোবৎসের পূজা শুরু করে দিয়েছে, একক আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই যে একত্ববাদের যে সেজদা তারা করত, তাওহীদে যে তারা বিশ্বাসী ছিল, এই তাওহীদের বিশ্বাসকে বাদ দিয়ে তারা ওই গরুর পূজা শুরু করে দিয়েছে। এটা দেখার পরে নিজের চোখে যখন দেখলেন, দেখার পরে মুসা নবীর হাত থেকে তাওরাতের যে কিতাবটা ছিল এই কিতাবটা পড়ে গিয়েছে। মানে এতটাই তিনি অবাক হয়েছেন। আমি যদি বলি আসার সময় আমি একটা অ্যাক্সিডেন্ট দেখেছি, এই ক্ষতি হয়েছে, আপনারা শুনলেন, শোনার পরে আপনাদের যতটুকু উপলব্ধি হবে, যদি আপনাদের নিজেদের চোখের মাধ্যমে দেখেন কতটা উপলব্ধি হবে বলেন? এই সেম ঘটনাটা ঘটেছে মুসা নবীর ক্ষেত্রে। মুসা নবী যখন দেখলেন তার উম্মতরা এই যে মুসা নবীর অনুপস্থিতিতে তারা গোবৎসের পূজা শুরু করে দিয়েছে, মুসা নবী অবাক হয়ে গিয়েছেন। তিনি হার্ট ফেল করার অবস্থা, মানে তিনি এতটাই অবাক হয়েছেন তার হাত থেকে তাওরাত নামক কিতাবটা পড়ে গিয়েছে। তাহলে এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা যেদিন তোমাদের নিজেদের চোখে দেখবা জাহান্নাম, সেদিন তোমাদের বুঝে আসবে, কিন্তু সেই বুঝে আসলে তো আর কোনো কাজ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমাদেরকে আমি যে নিয়ামত দান করেছিলাম দুনিয়ার বুকে। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন, কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটার আবার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামআ, অবশ্যই আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, সামআ শ্রবণ শক্তি দিয়েছি, ওয়াল বাসারা তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি দেখার জন্য। দুনিয়ার বুকে আমি যত নাজ নেয়ামত সৃষ্টি করেছি, সকল নাজ নেয়ামতকে দেখার এবং শ্রবণ করার এই যে নেয়ামতটা আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল ফুআদা, এবং অন্তরের মতন উপলব্ধি করার একটা অন্তর দিয়েছি। গোটা পৃথিবীর বুকে আমি পাহাড় পর্বত নদী নালা খাল বিল, গোটা পৃথিবীতে আমি তোমাদের জন্য যত নাজ নিয়ামত সৃষ্টি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত সূর্য গ্রহ নক্ষত্র, এই যা কিছু আমি সৃষ্টি করেছি, তোমরা যে নিয়ামতগুলা ভোগ করতেছ, এই সকল নিয়ামত রাজি এগুলা উপলব্ধি করার জন্য তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, লাখো রকমের নিয়ামত উপলব্ধি করার জন্য আমি তোমাদেরকে এই যে অন্তর নামক একটা কলব দিয়েছি, এই উপলব্ধি করার জন্য তোমাদেরকে অন্তর দিয়েছি। এই যে আমি তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতগুলো সম্পর্কে কিয়ামতের দিন আমার কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। মানুষ যে এই জুলুম করে হাতের দ্বারা, মেধার দ্বারা, চোখের দ্বারা, বিভিন্নভাবে মানুষ যে জুলুম করে, এগুলো আল্লাহ পাকের নিয়ামত। কি নিয়ামত? এই হাত আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে পারতেন আপনাকে এই হাতটাকে না দিয়ে
একেবারে পঙ্গু করে বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা আপনাকে অন্ধ করে বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা আপনাকে বাকরুদ্ধ করে বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। তাহলে এগুলা কার নিয়ামত বলেন তো? আল্লাহ পাকের নিয়ামত। এজন্যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে যেন তার রবকে চিনতে পেরেছে। এজন্যে আমার নিজেকে যদি আমি চিনতে পারি, আমি কাকে চিনতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারবো। আল্লাহ তাআলা উইদাউট অ্যাপ্লিকেশন, কোনো রকমের দরখাস্ত ছাড়া আপনাকে আমাকে আল্লাহ তাআলা একেবারে সুস্থ সবল একটা মানুষ হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। এগুলোও তো আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু এই নিয়ামতগুলো ব্যবহার করে আমি ভালো কাজে ব্যবহার করেছি নাকি খারাপ কাজে ব্যবহার করেছি, এটার সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে সূরাতুত তাকাসুরে আমরা কি পাইলাম? সূরাতুত তাকাসুরে 1 নাম্বার পাইলাম, অবৈধভাবে সম্পদ উপার্জনের প্রতিযোগিতা করা যাবে না। 2 নাম্বারে পাইলাম আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সকল নিয়ামতকে সকল স্বাদকে ধ্বংস করে দেয়। ওই যে বলেছে না হাত্তা যুরতুমুল মাকাবির, 2 নাম্বার আয়াতে। এই যে মানুষ অবৈধভাবে সম্পদ উপার্জন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবৈধভাবে সম্পদ উপার্জনের এই যে চেষ্টা মানুষের, এটা থামবে না। কতক্ষণ পর্যন্ত থামবে না? যতক্ষণ পর্যন্ত না মানুষ কবরে যায়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন আদম সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না। আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড়, একটু ফিল করেন, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এই বিষয়টা সম্পর্কে একটু চিন্তা করেন। মুখে বললাম আপনি শুনলেন এমনটা না, একটু চিন্তা করেন তো। পাহাড়ে আপনারা ঘুরতে গেছেন কেউ, তাছাড়া পাহাড় দেখছেন তো নাকি? একটা স্বর্ণের পাহাড় যদি আপনাকে আমাকে দেওয়া হয়, আদম সন্তানকে দেওয়া হয়, নবীজি বলতেছেন যে তারপরে ওই আদম সন্তানের পেট ভরবে না, তার অন্তর তৃপ্তি হবে না, সে চাইবে আমার যেন আরেকটা স্বর্ণের পাহাড় হয়। আদম সন্তান কেমন অতৃপ্তি একটা সন্তান। কেন চাইবে জানেন? কেন চাইবে? তাদের অন্তর কখনো ভরে না, তাদের অন্তর ভরবে ওই যে মৃত্যু আসার আগ পর্যন্ত। খাই 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 খাই, শুধুমাত্র খাই খাই। এই যে মুখ দিয়া জবান দিয়ে যে খাই খাই করে, এই খাই 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 খাইটা তখন মিটবে যখন এই মাটি দিয়ে তাকে বানাইছে না, এই মাটি যতক্ষণ পর্যন্ত তার মুখের উপরে ভেঙে না পড়ে। কবরে রাখার পর এই মাটিটা তো আমাদের মুখের উপরে ভেঙে পড়ে, তাই না? এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে 2 নাম্বার আয়াতের সম্পর্কে আমরা আরেকটু কিছু শুনি। যেমন হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু সম্পর্কে বলা হয়েছে, কবর সম্পর্কে বলা হয়েছে। মৃত্যু এমন এক বাস্তবতা, এই মৃত্যু থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আমি একবার জীবন দিয়েছি তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো এই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তাহলে মৃত্যু থেকে পলায়ন করে আমরা কেউ বাঁচতে পারবো বলেন? এই মৃত্যু অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না কেন। এমন একটা গর্ত আপনি বানাইলেন যেই গর্তের মধ্যে অক্সিজেন পর্যন্ত প্রবেশ করতে পারে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি 500 বছর বাঁচা যায় এমন অক্সিজেন নিয়ে, আর্টিফিশিয়াল প্রাকৃতিক ন্যাচারালভাবে আপনি অক্সিজেন নিয়ে ওখানে প্রবেশ করলেন। আচ্ছা বলেন তো 500 বছর বাঁচবেন এমন অক্সিজেন নিয়ে আপনি ওখানে প্রবেশ করলেন, কিন্তু এখানে আলো বাতাস কোনো কিছুই প্রবেশ করার জায়গা আপনি রাখেন নাই, স্বর্ণ দিয়ে ঢালাই দিয়েছেন অথবা ইস্পাত দিয়ে আপনি ঢালাই দিয়েছেন।
তারপরেও আপনি একটু বলেন তো, চিন্তা করে একটু বুঝে থাকলে বলুন তো, এখানে আজরাইল যাইতে পারবে কি পারবে না? পারবে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো না কেন। ডাইরেক্ট দুর্গের কথাই বলা হয়েছে। ইরান যেমন দুর্গ বানাইছে যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রবেশ করতে পারে না, যেখানে বসে তারা নাকি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে প্রবেশ করতে পারে না, এমন একটা দুর্গের মধ্যেও যদি আপনি আমি আশ্রয় গ্রহণ করি, সেখানে আজরাইল যাইতে পারবে কি পারবে না বলেন তো? পারবে, অবশ্যই পারবে। তাহলে মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো? পারবো না। এজন্য মৃত্যু যখন সময় হবে, নির্ধারিত সময় মৃত্যু আসবেই আসবে, এখান থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য আমি মৃত্যুর একটা নির্ধারিত সময় রেখে দিয়েছি। ইযা জাআ আজালুহুম, যখন সেই নির্ধারিত সময়টি এসে যায়, লা ইস্তাখিরুনা সাআ, আমি তাদেরকে একটা জাররা পরিমাণ সময় অবকাশ দিব না। জাররা বুঝেন তো? জাররা মানে হচ্ছে শীতের দিনে আপনি কাপড় নিগড়ানোর পরে, কাপড়টাকে ঝাড়া দেওয়ার পরে আমরা দেখি বালুর মতন, বালুর থেকেও ছোট্ট ছোট্ট কণিকা, পানির যে কণিকাগুলা বাতাসের সাথে ভেসে বেড়ায়, অর্থাৎ মাটিতে পড়ার আগে এটা নাই হয়ে যায়, শুকিয়ে যায় বাতাসের সাথে। এই যে অনুপরিমাণ, একটা পানির যে অনুপরিমাণ, এটাকে বলা হয়, এটাকে যদি আপনি 70টা ভাগ করেন, অথবা একটা সেকেন্ড সময়কে আপনি যদি 70টা ভাগ করেন, কতটুকু হবে মাথায় ধরবে? একটা সেকেন্ড যদি 70টা ভাগ করা হয়, মাথায় ধরবে কতটুকু সময়? এতটুকু সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। অর্থাৎ ওয়ান টাইম, জাস্ট টাইমেই মৃত্যু হবে, এখান থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। তাহলে মৃত্যুটা যে জাস্ট টাইমে হবে, এতে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নাই।